আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানেন। আমাদের এবারের ওয়েদারটা এত খারাপ, মানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তারপরে বরফ পড়ছে, যেটা লন্ডনে কিন্তু সাধারণত ৩-৪ বছর পর একবার বোধহয় স্নো হয়। তো স্নো হলো, তারপরে এত বাতাস আর ঠান্ডা, মানে দরজার বাইরেই যেতে পারছি না। এমনিতেই তো আমরা লকডাউনে আছি, আমরা কোথাও যেতে পারি না। তারপরে যে একটু সামনে গার্ডেনে যাব বা একটু পার্কে যাব, সেটাও পারছি না। একদম মোটামুটি আমরা একদম ঘরে বন্দি হয়ে আছি। তো আজকে চিন্তা করছি আপনাদেরকে একটা মজার রান্না দেখাবো। সেটা হলো সবজিকে কিভাবে মজা করে খাওয়া যায়। আমার কিন্তু খুব এসব নিয়ে খুব চিন্তা করতে হয়, কারণ আমার বাচ্চারা মোটেই সবজি খেতে চায় না। আমি জানি আপনাদের বাচ্চারাও নিশ্চয়ই চায় না, কারণ আমিও ছোটোবেলায় সবজি খেতে চাইতাম না, জানেন। এত রাগ লাগতো না সবজি রান্না করলে, শুধু মাংস টাংস, আর ভাতও খেতে চাইতাম না, জানেন। দুনিয়ার হাবি জাবি খুব পছন্দ, এটা ওটা টুকটাক সারাদিন খাবো, কিন্তু ভাত খাবো না। আর রাত্রে তো ভাত খেতে ইচ্ছে করতো না, কারণ তখনকার দিনে তো মানে এত স্বাস্থ্য সচেতন লোকজন ছিল না। হ্যাঁ, আর আল্লাহর রহমতে সবাই ভালো থাকতো। হয়তো দুপুরেও মাংস ভাত, রাতেও মাংস হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, খুব খাওয়া দাওয়া হতো আর কি সেই সময় আমাদের ছোটোবেলাটা। তো রাত্রে না আমার ভাত খেতে ইচ্ছে করতো না, আমি অধিকাংশ সময় না খেয়ে ঘুমিয়ে যেতাম। তারপর তো আব্বা অনেক রাতে, আব্বা ইন্ডাস্ট্রি থেকে ফিরতেন, তো আসার পরে আব্বা এসেই জিজ্ঞেস করতেন, বাবুরা ভাত খেয়েছে? তো মা হয়তো বলতেন, না ও খায়নি, ও খায় নাই, শিরিন খায়নি। তো আব্বা আবার কী করতেন, ওই ভাত মেখে মশারির ভিতরে এসে তারপরে ঘুম থেকে উঠাতেন, মা ওঠো ওঠো একটু। আমি না খুব জেদি ছিলাম ছোটোবেলা থেকে, একদম রাগ হয়ে যেতাম, না খাবো না, আপনার কি আপনার কি। তা আব্বা বলতো, আমার কি, আমার ঘুম হবে না তুমি না খেলে, আমার সারা রাত আমার পেটটা জ্বলবে। তো আমি চিন্তা করতাম, সত্যিই বোধ হয় আমি না খেলে আব্বার পেটটা জ্বলবে, তো তাড়াতাড়ি করে খেতাম আর কি। তো আমার ছেলে, আমার একটা মাত্র ছেলে, ওর নাম শেবার, ও কিন্তু এমন ছিল। হ্যাঁ, কিছুতেই সবজি কি ও কিছুই খেত না। মানে আমার ডক্টরের কাছে যেতে হয়েছে যে আমার বাচ্চা কিছু খায় না, আমি কি করব। তো ডক্টর বলছে যে এটা হলো বিলাসিতা রোগ, যাদের বাচ্চারা খাবার পায় না তাদের বাচ্চারা খেতে চায়, আর আপনার বাচ্চা, আপনি এত খাবার সামনে রাখবেন না, তো বাচ্চার না খাবার দেখে দেখে অনীহা হয়ে যায়, দিবেন না। 7 দিন বাচ্চা না খেলেও বাচ্চা মারা যাবে না, আপনি 24 ঘন্টা বাচ্চার পিছনে খাবার নিয়ে দৌড়বেন না। তো সেও না সবজি তো খেতই না, সাদা ভাত পছন্দ করতো। হ্যাঁ, যদি জিজ্ঞেস করতাম সে আবার কি দিয়ে ভাত খাবা মা, বলতো কি সাদা ভাত। আর ওর একটা পছন্দ ছিল, সেটা হলো মুরগির কোরমা। তো প্রতিদিন ওর জন্য আমার একটা বাচ্চা মুরগির কোরমা রান্না করতে হতো। তো মাঝে মাঝে না ওটাও খেত না, আর এত মজা করে কথা বলতো। কেউ যদি জিজ্ঞেস করতো, সে আবার তুমি ভাত খেয়েছো, বলতো খেয়েছি, বলতো। হ্যাঁ, বলতে পারতো না, খেয়েছি। কি দিয়ে খেয়েছো, বলতো হাত দিয়ে। আমরা এত মজা পেতাম এটাতে। ও হয়তো অবাক হতো যে ভাত তো হাত দিয়েই খাবো, আমাকে কেন জিজ্ঞেস করছে কি দিয়ে খেয়েছো। তো খুব মজা লাগে ছোটবেলার বাচ্চাদের। আমার বাচ্চাগুলোর খুব মজার মজার ঘটনা আছে, আমি বলবো ইনশাল্লাহ একটা একটা করে, যখন আমার অবসর হয়, যখন আমি একা থাকি। ওর ছোটবেলাগুলো, মানে ওদের ছোটবেলা চিন্তা করতে আমার এত মজা লাগে, আমি খুব এনজয় করেছি। তো আজকে আমি সবজির একটা বেক করা সবজি দেখাবো আপনাদেরকে, অসম্ভব মজা। একবার যদি করেন, বাচ্চারা যদি খায়, সত্যি আপনারা আমাকে থ্যাঙ্কস দিবেন আর বলবেন, ইস কি ভালো একটা জিনিস শিখিয়েছেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাচ্ছে। তাহলে চলেন আমরা দেখে নিই কীভাবে এটা করব। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি যে সবজিটা আমি কি কি সবজি নিয়েছি। এখানে লাল আলু আছে, হ্যাঁ, আমাদের লন্ডনে যেটা পাওয়া যায় লাল আলু। আর আলু নর্মাল যেটা গোল আলু, ওটা একটু মোটা মোটা করে কাটতে হবে। হ্যাঁ, দেখেছেন আমি কত মোটা করে কেটেছি। তারপরে যে গাজর নিতে হবে, আমি না মানে নিতে হবে না, আমি নিয়েছি কি এটা দেখাচ্ছি। তারপর আমি এই ব্রকলি নিয়েছি, আর আমি নিয়েছি ফুলকপি। হ্যাঁ, এই সবজিগুলো আমি নিয়েছি, এটা আমি বেক করব। আচ্ছা, এটাতে যা লাগবে সেটা হলো একটু মরিচের গুঁড়ো লাগবে, আর একটু সরিষা বাটা,
আর একটু পুদিনা পাতা বাটা, এই তিনটা জিনিস দিয়ে আমি করে ফেলবো এই জিনিসটা। একটু গোলমরিচের ফাঁকি লাগবে, লবণ আর গোলমরিচের ফাঁকি। আর এটা আমি এটার উপরে আমি দিয়ে দিব হলো হোয়াইট সস। হোয়াইট সস বানাতে আমার লাগবে ময়দা লাগবে, মাখন লাগবে আর দুধ লাগবে। এই তিনটা জিনিস দিয়ে আগে আমি হোয়াইট সসটা বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো আমি পর্যায়ক্রমে একটার পর একটা কীভাবে করছি। হ্যাঁ, তো সবগুলো আইটেম আপনারা না দিলেও হবে, কোন আইটেম না দিলে হবে ওটা আমি পরে বলবো, ঠিক আছে? আগে আমি হোয়াইট সসটা বানিয়ে নিই, দেখিয়ে দিচ্ছি কীভাবে হোয়াইট সস বানাবো। আমি প্রথমেই এটা ময়দাটা দিয়ে দিব। ময়দাটা দিয়ে ময়দাটা হালকা একটু ব্রাউন করতে হবে। ব্রাউন কি মানে কাঁচা গন্ধটা যেন না থাকে, হ্যাঁ, নাহলে ময়দা একটা কাঁচা গন্ধ আছে না, ওটা যেন চলে যায়। তো সেই জন্য আমি চুলার আঁচটা কমিয়ে একটু কমিয়ে দিব, হ্যাঁ কমিয়ে করতে হবে, যেন একটু সুন্দর একটা ঘ্রাণ আসে, ভাজা ভাজা একটা ঘ্রাণ আসবে। ময়দাটা হালকা ব্রাউন হয়ে গেছে, হ্যাঁ, একটু সুন্দর ঘ্রাণও আসছে, তার মানে আর কাঁচা নেই। হ্যাঁ, এখন আমরা বাটারগুলো দিয়ে দেব। এখানে টেবিল চামচের 3 চামচ বাটার আছে। এটা গুলালে টেবিল চামচের 3 চামচ হবে। আমি 1 কাপ ময়দাতে টেবিল চামচের 3 চামচ বাটার দিয়ে দিলাম। এবার আমি দুধ দিতে থাকবো। দুধটা না আস্তে আস্তে দিতে হবে, হ্যাঁ, নাহলে দলা পাকিয়ে যাবে। এটা খুবই সমস্যা হয় দিতে, খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যায়। চুলাটা আমি বন্ধ করে দিলাম, তারপরের মধ্যে এটা হয়ে যাবে, নাহলে বেশি শক্ত হয়ে যাবে। মনে হয় আর একটু দুধ লাগবে, একটু ঘন হয়ে গেছে বেশি, আমি আর একটু পাতলা করতে চাচ্ছি। আমার সসটা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর স্মুথ হয়েছে। এখন আমি সবজিটা রেডি করব। আচ্ছা, এখন আমি সবজিটা রেডি করছি। হ্যাঁ, সবজিটাতে আমি দিব হলো সরিষা বাটা। এটা আমি নিয়েছি টেবিল চামচের 1 চামচ। সরিষা বাটাটা দিয়ে দিলাম। এটা এখানে নিয়েছি আমি পুদিনা পাতা বাটা। এটা আমার টেবিল চামচের 1 চামচ নিয়েছি, তবে পুদিনা পাতাটাতে এটা তো রেডি পাওয়া যায় আমাদের দেশে, লন্ডনে এটা একদম রেডি পাওয়া যায়। এটার সাথে না টক দেয়া থাকে, তো আমার মেয়ে তা না আবার টক বেশি পছন্দ করে না, যার জন্য এটা আমি বেশি দেব না। তো ওটা আপনাদের পছন্দ মতো দেবেন। হ্যাঁ, বা দেশে হয়তো আপনারা শুধুই পুদিনা পাতা বাটারটা দিয়ে দিবেন, ওটাতে টক দেওয়ার দরকার নেই, যদি টক দিতে ইচ্ছা করে দিবেন। আমি এই যে মরিচের ফাঁকি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করার জন্য, তো দিয়ে দিলাম। এখন আমি এটা মিশিয়ে ফেলবো সুন্দর করে, আমি মাখিয়ে ফেলছি এটা। এবার আমি লবণ দিয়ে দিব। আর দিতে হবে তেল, আপনারা যে কোনো তেল দিতে পারেন, আমি তো অলিভ অয়েল খাই সেজন্য আমি অলিভ অয়েল দিচ্ছি। খুব একটা বেশি তেল লাগবে না, হয়ে গেল। অল্প ধরেন টেবিল চামচের 2 চামচ তেল দিলেই হবে, ঠিক আছে? আবার একটু মাখিয়ে নিই। দেখেন সব জায়গায় লেগেছে কিন্তু সুন্দরভাবে। আমার সবজিটা না আসলে হয়েছে কি, আমি রেডি সবজিটা এনেছিলাম, যেটা ফ্রোজেন থাকে, হ্যাঁ প্যাকেটে থাকে যেটা, ওটার ব্রকলি আর কলিফ্লাওয়ারটা এনেছিলাম, যার জন্য এত বেশি সফট দেখাচ্ছে। আর বাকি সব ফ্রেশ ছিল, ও দুটোই ছিল ফ্রোজেন। আচ্ছা, এবার আমি ট্রেতে সাজিয়ে দেখাচ্ছি কি করব। আমি ট্রেতে
তেল ব্রাশ করে নিয়েছি। হ্যাঁ, এবার আমি সাজিয়ে দিচ্ছি। আমি এবার এর উপরে হোয়াইট সস দিয়ে দেব। এবার আমি গোলমরিচের ফাঁকি দিয়ে দেব। তার আগে আমি চিজগুলি দিচ্ছি, যেগুলো আমি গ্রেট করে রেখেছিলাম। আরেকটা কথা হলো কি, চিজ দিতেই হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এটা কিন্তু হোয়াইট সস দেওয়ার পরে এত মজা হয় যে আর কোনো কিছু দরকার হয় না। কিন্তু আমার মেয়ে তা না, ওর খুব পছন্দ চিজ। হ্যাঁ, যার জন্য আমি এটার উপর দিচ্ছি, একটু এক্সট্রা মজা হওয়ার জন্য। এটা না দিলেও কিন্তু হবে, চিজ দিতেই হবে এমন কোনো কথা নেই। ওটাতে অনেক মজা হবে, শুধু হোয়াইট সস দিয়ে অসম্ভব মজা হবে। আর এটা একটু হয়তো একটু বেশি মজা হয়ে যাবে। তো এই জন্য আমি এটা দিচ্ছি। আবার এটা দিলে রিচও হয়ে যাচ্ছে বেশি, পনিরটা দিলে। তো ওটা আপনারা বুঝে দেখবেন, হ্যাঁ, কার খাওয়া উচিত কার খাওয়া উচিত না। আবার আমার মনে হয় মাসে একবার খেলে কোনো ব্যাপারই না। আর রেগুলার খাওয়ার জন্য আমার মনে হয় না যে এই চিজটা এতগুলো করে দেওয়া উচিত হবে। আর রেগুলার খাওয়ার জন্য জানেন হোয়াইট সসও দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এসব মশলা মাখিয়ে বেক করে ফেললে ভীষণ মজা হয়, জানেন, ভীষণ মজা হয়। তো দুই রকমেই করতে পারেন, যেরকম ভালো লাগে। এখন আমি একটু গোলমরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি ওভেনে ঢুকাবো। ওভেনটা আমি চালিয়ে দিই 150, আমি এখানে দিলাম 150। টাইম দিব আমি 30 মিনিট। 30 মিনিটেই হয়ে যাবে সব কিছু ইনশাল্লাহ। এবার আমি ওভেনটা চালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। 30 মিনিট হয়ে গেছে, মনে হচ্ছে আমাদের এটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেল আমার সবজি। এত সুন্দর ঘ্রাণ আর এত লোভনীয়, জানেন, এটা আমাদের রাতের ডিনার। আমার আর আমার ছোট্ট মেয়ে তানা বাবু, এটা আমাদের রাতের ডিনার। তবে এতগুলো তো আমরা দুজনে খেতে পারবো না, কিছুটা রেখে দিব বক্সে করে ফ্রিজে, ওটা আবার কালকে খাবো। আর আপনারা অবশ্যই বানাবেন। আর সবসময়ের জন্য যদি এইসব ধরেন চিজ, তারপরে হোয়াইট সস, এটা না দিলেও হবে। হ্যাঁ, আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা, যে আমি চিকেনের সাথে ভেজিটেবল দিয়েছিলাম কিভাবে, হালকা একটু মশলা দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি বেক করেছিলাম। ওটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো রেগুলার খাওয়ার জন্য আপনারা সামান্য একটু অয়েলের সাথে অল্প একটু মশলা মাখিয়ে বেক করে খেয়ে ফেলবেন, খুবই হেলদি হবে সেটা। এটা তো খুবই মজার, এটা তো মাঝে মাঝে খেতে কোনো অসুবিধা নেই। আর বাচ্চাদের জন্য তো কোনোই অসুবিধা নেই, বাচ্চারা তো প্রচুর খেতে পারে। তো আশা করি আপনাদের কাছে আজকের রান্নাটা ভালো লেগেছে। আমি কিন্তু অনেকদিন থেকে চিন্তা করছিলাম শর্টকাটে কী করা যায়, কারণ আপনারা যারা নতুন রান্না শিখছেন, হ্যাঁ, বা কখনো এগুলো করেন নাই, তাদের জন্য আমি চিন্তা করি যে কোনটা হলে সুবিধা হবে। বা বিদেশে যারা আছে, অনেকে না স্টুডেন্ট আছে যারা রান্না করে খায়, বিদেশে থাকে, ওইসব বাচ্চাদের জন্য আমার খুব খারাপ লাগে, মা বাবাকে ছেড়ে আসে। তো আমি ওদের কথা চিন্তা করি যে কোনটা হলে শর্টকাট হবে, ওরা খেতে পারবে। তো সাধারণত আমি ওভাবেই করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর যদি বানাতে ইচ্ছে না করে, কোনো অসুবিধা নেই, আমি আছি না, আমার বাসায় চলে আসবেন, আমি বানাবো, আর আপনারা মজা মজা করে খাবেন। তো ইনশাল্লাহ আগামীতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, দেখা হবে আপনাদের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।